আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, হজের ধারাবাহিক আলোচনার আজকের সপ্তম পর্ব। আর সপ্তম পর্বের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো এহরাম বাঁধা। অর্থাৎ যেহেতু ওমরা এবং হজের দুইটার ফরজের মধ্যে অন্যতম একটি ফরজ হলো এহরাম, আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এহরাম এর শর্ত দুইটি। সর্বপ্রথম, এহরাম ওই ব্যক্তি বাঁধতে পারবে যে মুসলমান, অর্থাৎ এহরাম বাঁধার জন্য শর্ত মুসলমান হওয়া এবং এহরামের তালবিয়া সহকারে এহরামের নিয়াত করা, অর্থাৎ এহরামের নিয়াত করে তালবিয়া করা। এরপরে এহরামের ওয়াজিব দুইটি। এহরাম বাঁধা হলো হজ ওমরার জন্য ফরজ, আর এহরামের জন্য ওয়াজিব হলো দুইটা। এক নম্বর হলো যে মিকাত অতিক্রম হওয়ার পূর্বে এহরাম বাঁধা। দুই নম্বর হলো এহরাম বাঁধার পরে যে সকল কাজ নিষিদ্ধ হারাম সেগুলো থেকে বিরত থাকা। এ হলো এহরামের ওয়াজিব। এরপরে এহরাম বাঁধার আগে বা এহরামে আরো সুন্নাত বিষয় রয়েছে, যে শরীরের সকল ময়লা দূর করা, নখ কাটা, চুল বড় থাকলে বেশি বড় থাকলে ছোট করা, তারপরে ভূগোল পরিষ্কার করা, নাভির নিচ পরিষ্কার করা, তারপরে সুগন্ধি ব্যবহার করা, মানে এহরামের পূর্বে সুগন্ধি, তারপর মেসওয়াক করা, তারপরে পুরুষের পায়ের চার ভাগের তিন ভাগ, তিন তিন চতুর্থাংশ ফাঁকা রাখা, তারপরে সেলাইবিহীন দুই টুকরো কাপড় পরা। এই জাতীয় সুন্নত আমলের মাধ্যমে এহরাম শুরু করে। এহরাম শুরু করার নিয়ম হলো পাক পবিত্রতা অবলম্বন করে, অর্থাৎ আমরা যারা ডাইরেক্ট ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে আমরা মক্কায় হজ ওমরার নিয়তে আমরা বাসা থেকে বের হব, তখন বাসা থেকেও আপনি গোসল করে এই যে এহরামের যে সুন্নত বিষয়গুলো পরিপাটি হয়ে অন্যান্য যে সুন্নত আমলগুলো আছে এগুলো শেষ করে আপনি বাসা থেকেও এহরাম বেঁধে তারপরে রওনা দিতে পারেন। আর যদি যদি এই এই সুযোগ না হয়, তাহলে বাসা থেকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বা গোসল টোসল সেরে আপনি এয়ারপোর্টে গিয়ে, এয়ারপোর্টে হাজি ক্যাম্পে হোক অথবা এয়ারপোর্টে আরো জায়গা আছে, মসজিদ আছে, সেখানে বসেও আপনি এহরাম বাঁধতে পারবেন। তো সর্বপ্রথম গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে অবলম্বন করে দুই টুকরা কাপড় পরিধান করে দুই রাকাত নামাজ, সুন্নাত নামাজ পড়বে। নামাজ পড়ার পরে বসে এহরামের নিয়াত করে তালবিয়া পাঠ করবে। তো ওমরার যদি এহরাম করি আমরা, তাহলে এভাবে নিয়াত করব আমরা, যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা আলী ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি ওমরার নিয়াত করেছি, আপনি আমার সকল কার্যক্রম ওমরার সকল কার্যক্রম সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে ওমরা কবুল করে দিন। এই দোয়া এই দোয়া করে, এই নিয়াত করে তারপরে আমরা তালবিয়া পড়বো উচ্চ স্বরে তিনবার তালবিয়া। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই উচ্চ স্বরে তালবিয়া। এছাড়াও আমরা যখন বিমানে উঠব তখন তালবিয়া পড়বো, বিমান যখন উপরে উঠবে তখন তালবিয়া পড়বো, বিমান যখন ল্যান্ড করবে তখন, অর্থাৎ উঁচু নিচু বা কোথাও প্রবেশ, এই জাতীয় জায়গাতে আমরা তালবিয়া উচ্চ স্বরে তালবিয়া পড়বো। এরপরে নিয়াত করে তালবিয়া পড়ে তারপরে দুরূদ শরীফ পড়বো। আবার আল্লাহর কাছে দুরূদ শরীফ পড়তে পারি। দুরূদ শরীফ পড়ার পরে এ দোয়াও আমরা পড়তে পারি যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাআকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়ান নার। যে আল্লাহ, আমি আপনার পক্ষ থেকে বা আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়ান নার, এবং আপনার রাগান্বিত থেকে বা আপনার রাগ থেকে এবং আপনার জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। এই সকল দোয়া পড়ে আমরা বিমানে উঠে মক্কার উদ্দেশ্যে রওনা দেব। এইভাবে আমরা এহরামের এবং এহরাম অবস্থায় যে সকল কার্যক্রম আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং যে সকল কার্যক্রম এহরাম ছাড়া হালাল কিন্তু এহরাম বাঁধার পরে হারাম হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, সেগুলো থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে বিরত রাখুক। এই এহরাম বাঁধার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা রওনা করব। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে বা আমাদের সকলের কার্যক্রম, হজের কার্যক্রম, বিশেষ করে যেহেতু হজের শুরুর বিষয় হলো এহরাম বাঁধা, সহি শুদ্ধভাবে এহরাম বাঁধার তৌফিক দান করুক, এবং এহরাম বাঁধা অবস্থায় যে সকল কাজ নিষেধ, যে সকল কাজ মাকরু, সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, হেফাজত করুক, সকল বলে আমিন। এর পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ মিকাত, আহ, মানে যেই জায়গা থেকে আমরা এহরাম বাঁধবো সেই মিকাত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।